ঘুম আসে, তাহলে কি জেনা করা যায়? জেনা করা যায় না। চুরি করা যায়? ঘুমন্ত অবস্থায় চুরি করা যায়? চুরি করা যায় না। গীবত করা যায় না, চুগলখড়ি করা যায় না। ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহই আপনি করতে পারেন না। কিন্তু আপনি যদি নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত দাড়ি যদি না রাখেন, ঘুমন্ত অবস্থায়ও আপনার গুনাহ হয়, হাঁটা অবস্থায় গুনাহ হয়, নামাজরত অবস্থায় গুনাহ হয়, খানায় কাবা গিলাফ ধরে যদি 100 বছর কাঁদেন, এরপরেও আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। দাড়ি এত মারাত্মক একটা না রাখার গুনাহ। সুতরাং দাড়ি রাখলে নবীর সুন্নতের মর্যাদা বাড়ে, দাড়ি রাখলে পুরুষের মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি তো পুরুষের সৌন্দর্য। আমরা শুধু বলি আজ না কাল, কাল না পরশু। এই যে আজ না কাল, কাল না পরশু করতে করতে আমরা কিতাবের ভিতরে উর্দুখানায় পড়ছি, আজকা কাম কাল করে না, আজকের কাম কালকের জন্য রেখে দেওয়া যাবে না। আপনি বয়ান শেষ করে যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই। এটা আমার কিন্তু আজকে এটা আমাদের সভাপতি সাহেব বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখান থেকে যাইতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? একজন আছে। আমার উনি দুর্বল মানুষ, আমার আফজাল ভাই সবল মানুষ, উনি যাইতে পারবে, আফজাল ভাইতে যাইতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আপনি কেন এখন এই মুহূর্তে এখন থেকে আপনার নিয়ত করা লাগবে আখলাকে রাসূল, মুহাব্বতে রাসূল। আমার বন্ধুগণ, চরিত্রবান রাসূলের মুহাব্বত আমার বন্ধুগণ আমার অন্তরে ধারণ করা লাগবে। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, নবীর আখলাক যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, তো নবীওয়ালা চরিত্র হওয়ার কারণে আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধু আগামীর ভবিষ্যৎ দেখি, যদি এরাই আগামীর ভবিষ্যৎ, এদের দ্বারা আগামী নিরাপদ, এদের দ্বারা আগামী হ্যান, আগামী হ্যান ত্যান নিরাপদ তখনই হবে যখন আখলাকে রাসূল আমার ভিতরে বিদ্যমান থাকবে, রাসূলের আদর্শ যখন আমি বাস্তবায়ন করতে পারবো, তখনই আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হইলেন আপনারা কি বলেন? কষ্ট পাইলেন? তাহলে আমার কথার দ্বারা আপনারা কি বুঝলেন? নবীর মুহাব্বত করা লাগবে কম না বেশি? জোরে কম, কম না বেশি? জীবনের চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি। তাহলে আপনাদের বলেন দাড়ি রাখতে বললে, চাচা দাড়ি রাখেন না কেন? ভাই রাখ, তোর মৌলবী তোর এই মশলা রাখ। দাড়ি যদি বিবি না রাখতে দেয় তাহলে দাড়ি রাখা যায় না, ও নিজেই ফতোয়া দেয়। কথা বল ঠিক না বেঠিক? এটা নিজেই ফতোয়া দেয়, নির্লজ্জ বেহায়া। আমি আপনাদের ইন্ডিকেট করে কথা বলছি না। আমার যদি আজকে দাড়ি না থাকতো, আমার বাবার যদি দাড়ি না থাকে, আমি তাকেও বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা সবার জন্য, এটা সঠিক, সেটা সবার জন্য, যেটা বেঠিক এটা সবার জন্য। আমি হুজুর, আমি গুনাহ করলে গুনাহ না? কি বলেন? আমি গুনাহ করলে গুনাহ না? আপনি গুনাহ করলে অনেক কিছু, আপনি অপরাধ করলে অনেক কিছু। আর নির্লজ্জ বেহায়ার মতো বলে যে বিবি না বললে দাড়ি রাখা জায়েজ নাই। যেই বিবি দাড়ির পক্ষে না, ওই বিবি রাখাই জায়েজ। কথা বলেন আপনি তো আখলাকে রাসূল, রাসূলের চরিত্র, রাসূলের আখলাক নিয়ে আপনি নাই। আপনি তো বিবির চাইতে রাসূলকে ভালোবাসেন নাই, সম্পদের চাইতে রাসূলকে ভালোবাসেন নাই, সন্তানের চাইতে রাসূলকে ভালোবাসেন নাই। বাপ বাজার পায়ে হাত রেখে বলি, ও বন্ধু দুষ্ট, পায়ে হাত রেখে বলি, তোমরা দাড়ি রাখো, নবীর সুন্নতকে বিদ্যমান করো। যুবক নওজোয়ান তোমাদেরকে বলছি, আজকে এখন থেকে নবীর সুন্নত আখলাক আদর্শ তুমি লালন করো। আগামীকালকের থেকে তোমার চরিত্র, তোমার নওজোয়ান, তোমার ইবাদত, তোমার বন্দেগী শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাবৎকালে আমরা দেখতেছি নওজোয়ান মারা যাইতেছে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আমি যে কোনো সময় মারা যাইতে পারি। সুতরাং আজকা কাম কাল করে না ডালো, আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া এটা বোকামি, এটা নিখাত একজন বোকামের কাজ, একটা নিকৃষ্টতম একটা কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের থেকে আমরা তওবা করব, আল্লাহর দরবারে নবীর সুন্নাত মানব, নবীর সুন্নাতের ইত্তেবা করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নাতকে বুকে ধারণ করে লালন করে আমরা জান্নাত পর্যন্ত চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আপনারা কিছু বুঝেন না, বছরে কোনদিন মাহফিল টাহফিল হয় না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা
পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরে ভাই আপনারা শহরের মানটা ডুবাবে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শহরের মানটা ডুবাবে। আপনাদের বাড়ি রংপুরে থাকা অঙ্কুর থাকা উচিত ছিল। কথা বলেন। তকবীর দেয় না, এটা বক্তা আসছে রিসিপশন, এটা আমাদের একটা ঐতিহ্য, একটা সম্মান। কথা কোন ঠিক না বেটি? এই হুজুর আগামীকালকে দিনাজপুর যাবে, রংপুর যাবে, কুড়িগ্রাম যাবে, তো আপনার এই নৈতিকতা আদর্শ এটাই তো বলবে। কথা বলে ঠিক না বেটি? হ্যাঁ, আপনার যেভাবে আপনারা বসছেন আর যে কথাবার্তা চাই, জীবনে কোনোদিন ধর্ম করবো আমরা কিছু করি না, এটা নিয়ে চলে যাবে। এই জন্য একটু আপডেট হন, একটু ধর্মের পথে আসেন, কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন। আর কত বেহাপনা করবেন, নির্লজ্জ কাজ করবেন, তিরিকবাজি বাদ দেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বাকি বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ঘুমাসে তাহলে কি জেনা করা যায়? জেনা করা যায় না। চুরি করা যায়? ঘুমন্ত অবস্থায় চুরি করা যায়? চুরি করা যায় না। হ্যাঁ, গীবত করা যায় না, চুগলখড়ি করা যায় না। ঘুমন্ত অবস্থায় কোন গুনাহই আপনি করতে পারেন না। কিন্তু আপনি যদি নবীজির সুন্নাত দাড়ি, নবীজির সুন্নাত দাড়ি, নবীজির সুন্নাত দাড়ি যদি না রাখেন, ঘুমন্ত অবস্থায়ও আপনার গুনাহ হয়, হাঁটা অবস্থায় গুনাহ হয়, নামাজরত অবস্থায় গুনাহ হয়। খানায় কাবা গিলাফ ধরে যদি 100 বছর কাঁদেন, এরপরেও আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। দাড়ি এত মারাত্মক একটা না রাখার গুনাহ। সুতরাং দাড়ি রাখলে নবীর সুন্নতের মর্যাদা বাড়ে, দাড়ি রাখলে পুরুষের মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেটা? দাড়ি তো পুরুষের সৌন্দর্য। আমরা শুধু বলি আজ না কাল, কাল না পরশু। এই যে আজ না কাল, কাল না পরশু করতে করতে আমরা কিতাবের ভিতরে উর্দু খানায় পড়ছি, আজকে কাম কাল করে না, আজকের কাম কাল পর্যন্ত রেখে দেওয়া যাবে না। আপনি বয়ান শেষ করে যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই। এটা অতিথি কিন্তু আজকে, এটা আমাদের সভাপতি সাহেব বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখান থেকে যাইতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? একজন আছে। আমার উনি দুর্বল মানুষ, আমার আফজাল ভাই সবল মানুষ, উনি যাইতে পারবে, আফজাল ভাই যাইতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আপনি কেন এখন এই মুহূর্তে এখন থেকে আপনার নিয়ত করা লাগবে আখলাকে রাসূল, মুহাব্বতে রাসূল। আমার বন্ধুগণ, চরিত্রবানের রাসূলের মুহাব্বত আমার বন্ধুগণ আমার অন্তরে ধারণ করা লাগবে। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, নবীর আখলাক যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, তো নবীওয়ালা চরিত্র হওয়ার কারণে আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেটা? আমরা শুধু আগামীর ভবিষ্যৎ দেখি, যদি এরাই আগামীর ভবিষ্যৎ, এদের দ্বারা আগামী নিরাপদ, এদের দ্বারা আগামী হ্যান, আগামী হ্যান ত্যান নিরাপদ তখনই হবে যখন আখলাকে রাসূল আমার ভিতরে বিদ্যমান থাকবে, রাসূলের আদর্শ যখন আমি বাস্তবায়ন করতে পারবো, তখনই আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেটা? এরা হইলেন আপনারা কি বলেন? কষ্ট পাইলেন? তাহলে আমার কথার দ্বারা আপনারা কি বুঝলেন? নবীর মুহাব্বত করা লাগবে কম না বেশি? জোরে কম, কম না বেশি? জীবনের চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি। তাহলে আপনাদের বলেন দাড়ি রাখতে বললে, চাচা দাড়ি রাখেন না কেন? ভাই রাখ, তোর মৌলবি তোর এই মশলা রাখ। দাড়ি যদি বিবি না রাখতে দেয় তাহলে দাড়ি রাখা যায় নাই, ও নিজেই ফতোয়া দেয়। কথা বল ঠিক না বেশি? এটা তো নিজেই ফতোয়া দেয়, নির্লজ্জ বেহা। আমি আপনাদের ইন্ডিকেট করে কথা বলছি না। আমার যদি আজকে দাড়ি না থাকতো, আমার বাবার যদি দাড়ি না থাকে, আমি তাকেও বলছি। কথা বলেন ঠিক না? এটা সবার জন্য, এটা সঠিক সেটা সবার জন্য, যেটা ব্যাঠিক এটা সবার জন্য। আমি হুজুর, আমি গুনাহ করলে গুনাহ না? কি বলেন? আমি গুনাহ করলে গুনাহ না? আপনি গুনাহ করলে অনেক কিছু, আপনি অপরাধ করলে অনেক কিছু। আর নির্লজ্জ বেহার মতো বলে যে বিবি না বললে দাড়ি রাখা জায়েজ নাই। যেই বিবি দাড়ির পক্ষে না, ওই বিবি রাখাই জায়েজ।
কথা বল না আপনি তো আখলাকের রসুল, রসুলের চরিত্র, রসুলের আখলাক নিয়ে আপনি নাই। আপনি তো বিবির চাইতে রসুলকে ভালোবাসেন নাই, সম্পদের চাইতে রসুলকে ভালোবাসেন নাই, সন্তানের চাইতে রসুলকে ভালোবাসেন নাই। বাপ বাজার পায়ে হাত রেখে বলি, ও বন্ধু দুস্থ, পায়ে হাত রেখে বলি, তোমরা দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নতকে বিদ্যমান করো। যুবক নওজোয়ান তোমাদেরকে বলছি, আজকে এখন থেকে নবীর সুন্নত আখলাক আদর্শ তুমি লালন করো। আগামীকালকের থেকে তোমার চরিত্র, তোমার নওজোয়ান, তোমার ইবাদত, তোমার বন্দেগী শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যাবৎকালে আমরা দেখতেছি নওজোয়ান মারা যাইতেছে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু তুমি আমি যতগুলো সময় মারা যাইতে পারি, সুতরাং আজকা কাম কাল করে না ডালো, আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া এটা বোকামি, এটা নিখাত একজন বোকামের কাজ, একটা নিকৃষ্টতম একটা কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আজকের থেকে আমরা তওবা করব, আল্লাহর দরবারে নবীর সুন্নাত মানব, নবীর সুন্নাতের ইত্তেবা করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নাতকে বুকে ধারণ করে লালন করে আমরা জান্নাত পর্যন্ত চলে যাব। চলে যান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন। স্বাগত। আপনারা কিছু বলেন না, বছরে কোনোদিন মাহফিল টাহফিল হয় না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। জলপাইবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে ভাই আপনারা শহরের মানটা ডুবাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শহরের মানটা ডুবাবে। আপনাদের বাড়ি রংপুরে থাকা অঙ্কুর থাকা উচিত ছিল। তকবীর দেয় না, এটা বক্তা আসছে রিসিপশন, এটা আমাদের একটা ঐতিহ্য, একটা সম্মান। কথা কোন ঠিক না বেটি? এই হুজুর আগামীকালকে দিনাজপুর যাবে, রংপুর যাবে, কুড়িগ্রাম যাবে, তো আপনার এই নৈতিকতা আদর্শ এটাই তো বলবে। কথা বলে ঠিক না বেটি? হ্যাঁ, আপনার যেভাবে আপনারা বসছেন আর যে কথাবার্তা চাই, জীবনে কোনোদিন ধর্ম কর্ম আমরা কিছু করি না, এটা নির্দলীয় চলে যাবে। এই জন্য একটু আপডেট হন, একটু ধর্মের পথে আসেন, কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন। আর কত বেহাপনা করবেন, নির্লজ্জ কাজ করবেন, তিরিকবাজি বাদ দেন। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বাকি বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত